আজকের ভিডিওটা শুরু করলাম একটু সকাল সকাল। ঘড়িতে বাজে তখন প্রায় 6:30 আর আমি বেরিয়ে পড়েছি একটা বিশেষ দিন বিশেষ জায়গায় সেলিব্রেট করার জন্য। কোথায় যাচ্ছি, কী করে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিরিয়ানি 24 চ্যানেল। সায়েন্স সিটি হয়ে ধরলাম মা ব্রিজ, আর বাইরে তাকিয়ে দেখছিলাম এই সুন্দর সবুজে ঘেরা দৃশ্যটা। এত ভালো লাগছিল। কলকাতা শহরের এটাই হচ্ছে প্রাণ, নয়তো এখন 40-42 ডিগ্রিতে বেঁচে থাকা খুবই মুশকিল। আর সাথেই ছিল এই ঝিলটা, দেখতে আরও সুন্দর লাগছিল। চলে এসেছি আমরা অনেকটাই। বাইরেটা দেখে মনেই হচ্ছে না যে কয়েক ঘন্টা বাদে এখানে লু বইবে। কথা বলতে বলতে চলে এলাম হাওড়া ব্রিজের সামনে। সকাল সকাল একটু মা গঙ্গার দর্শনও হয়ে গেল, আর বাইরেটায় এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল এখানটায় দাঁড়িয়ে থাকি। ব্যাস চলে এসেছি হাওড়া স্টেশন। এটা হচ্ছে 11 নম্বর গেট। আর ভেতরে ঢুকেই দেখো এত সকালেও কত লোক। হয়তো কেউ ট্রেনের জন্য ওয়েট করছে, কেউ হয়তো নিজের লোকেদের জন্য ওয়েট করছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই ফ্যানগুলো, কত বড় বড় ছিল ফ্যানগুলো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। আর এই ফ্যানটা দেখো। আর এখানে ছিল সব খাবার দোকানগুলো। মানে এই দোকানগুলো মনে হয় সারাদিনই খোলা থাকে, সারাদিন সারা রাতই খোলা থাকে। দেখো এত সকালেও প্রত্যেকটা দোকান খোলা। এখানে অনেক রকমের খাবার দোকান ছিল, ডমিনোজ, ফুড প্লাজা, অনেক রকমের খাবার দোকান ছিল এখানে। চলো, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা যাব 12 নম্বর প্ল্যাটফর্মে। এই হচ্ছে আজকে আমাদের বিশেষ জায়গায় যাওয়ার ট্রেন। এটা হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। কোথায় যাচ্ছি তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছো, বাকিটা তোমাদেরকে পরে বলছি। এটা হচ্ছে এসি বগিগুলো। আমরা এসি বুক করিনি, কারণ যেহেতু সকাল সকাল যাচ্ছি তাই ভাবলাম এসি না করে নন এসিই করি, 2-3 ঘন্টার জার্নি কেটে যাব। এই হচ্ছে আমাদের বগি। চলো ট্রেনটার ভেতরে গিয়ে দেখা যাক কেমন। ভেতরটা দেখে তো মোটামুটি পরিষ্কারই মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি পরিষ্কারই আছে। চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আমি নেক্সট পার্টে শেয়ার করব। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, কে কোথা থেকে দেখছো সেটাও জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।